আমার স্বামী প্রবাসে থাকে, কেনাকাটার সবকিছু আমার করতে হয়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আমি পর্দা করে চলতে চাই, যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কি না? আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয়? ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি? মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তার সাথে জড়িত থাকে, এদের বিধান কি? জি ভাই, বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম? যেই জিনিস খাওয়া, পান করা, ব্যবহার করা হারাম, ওইটার কেনা বেচা করাও। ইসলামে যে জিনিসটা খাওয়া, পান করা, ব্যবহার করা নিষেধ, সেটার বেচা কেনা করাটাও। দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, নিজে বিড়ি সিগারেট খায় না, নিজের 14 গোষ্ঠীও খায় না, কিন্তু বেচে, তাহলে তার উপার্জন হালাল হবে না। এখন প্রশ্ন হলো, একটা দোকানে অনেক আইটেম আছে, একটা নাজায়েজ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না। এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়েজ হবে, বাকি যেগুলো হালাল আছে, চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে। অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না, যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন, হালাল হবে না হারাম হবে? আইটেম হালাল হলেও 2 নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে। তো এই জন্য যারা মুদি দোকানদারি করেন তারা বলবেন, ভাই তাহলে বিড়ি সিগারেট ছাড়া তো দোকান চলে না, কি করব? এটাই তো আপনার চ্যালেঞ্জ। আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে? এটাই তো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন। আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না, দোকানে লেখা দিলেন, ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্ত চোষা যারা, তাদের জিনিস রাখি না, বিড়ি সিগারেট রাখি না, ধূমপান আইটেম রাখি না, এগুলো এই দোকানে বিক্রি করা হয় না, লেখা টাঙ্গায় দিচ্ছেন। এতে কিছু বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর কাস্টমার কমবে, এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে। ওই টাকা যদি আসতো, ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত। ওই বেবরকতি গাঞ্জাখোর আর বিড়িখোর, সিগারেটখোরের টাকা না আসলে আপনার আল্লাহ তাআলা না খাওয়ায় মারবে না ইনশাআল্লাহ। এর জন্য হিম্মত দরকার হয়, হিম্মত। কিছু কেনাবেচা কম হোক, কিছু কাস্টমার কম আসুক, আমি একটু কম খাবো, আমার ইনকাম একটু কম হবে, বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায়ে আমি দায়ী হলাম না। দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন, এই সিগারেটগুলো যারা কিনছে, খাইছে, এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও, ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ, যেই কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, সেটা হলো ধূমপান। এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন, নিজে খান নাই, যে খাইছে, খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে, জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে। আপনিও আল্লাহর কাঠগড়ার আসামি, কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে। আপনি বলবেন, ভাই আমি না বেচলে কি হবে? কেউ না কেউ তো বিক্রি করবেই। এর উত্তর হইল, একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে, আপনি নিশ্চিত হয়ে গেছে, তখন আপনি চিন্তা করলেন, সে যেহেতু খুনের শিকার হবেই, কেউ তারে খুন করবে অন্যায়ভাবে, তাহলে আমিই করি। এই কাজটা করবেন কোনোদিন আপনি? সে আনা মানুষ তো, এটা তো আপনি বুঝেন 16 আনা, যে আমি না মারলে কি হবে, আরেকজন তো মারবেই, তাহলে আমিই মারি, এই কাম তো আপনি করেন না। তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে, সন্তানদের অসহায় করে রেখে যাবে, সর্বশান্ত হয়ে যাবে। এর জন্য কেউ বিক্রি করে করুক, আমি করব না। সে দায়ী হয় হোক, আমি দায়ী হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সৎ সাহস লাগে ভাই, ইমানের শক্তি লাগে, ইমানের শক্তি লাগে। হারাম ছাড়ার জন্য কি লাগে? ইমানের শক্তি লাগে। আল্লাহ আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন। ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে, বাসা থেকে একটু খোঁচাখুচি শুনতে হবে। বউ বলবে, তোমার লগের দোকানদার বিল্ডিং একটার পর একটা তুলতেছে, তালার পরে তালা তুলতেছে, কি দোকানদারি করো তুমি, ভাতের টাকা জোগাড় করতে পারো না। এগুলো কিন্তু শোনা লাগবে, মাথায় যেন থাকে।
এগুলোর জবাব দিতে হবে, স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগে সে সিদ্ধান্ত নিতে হবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না। আমি যে বিড়ি সিগারেট বিক্রি করে মানুষের মরার কারণ হব, ক্যান্সারের কারণ হব, জান্নাত তো পরে, দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম, তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে। আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা, বড় ভাইয়ের বউ থাকা অবস্থায়, এটি ইসলাম কি বলে? ভাইরা আমার, কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যত পালনের পর 4 মাস 10 দিন পর বিয়ে করা যায়, তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ। অভিভাবকত্বের জায়গা থেকে, ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ। আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না, কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ, রোগী হয়ে গেছি আমরা। ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে, খারাপটা বরং ভালো লাগে। তো এটা ভালো কাজ। এখন কথা হলো, বড় ভাই তার একজন স্ত্রী আছেন, এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন, ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করবেন কিনা? উত্তর হলো, ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই। বাকি তার দুজন স্ত্রী একসঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা, শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা, সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা, এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না, এখানে কিন্তু সাম্যতা লাগবে, সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যদি পারেন তাহলে সব যদির পরে, সব শর্ত পূরণ হওয়ার পর তিনি চাইলে শরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয়। দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায়, আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দী, যদি আল্লাহর কোনো বান্দী যদি স্যাক্রিফাইস করেন এক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ, অবশ্যই একজন আল্লাহর নেককার বান্দির কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার স্বামী প্রবাসে থাকে, কেনাকাটার সব কিছু আমার করতে হয়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন, দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে, তিনি যদি বাজারঘাট করার জন্য, কেনাকাটা করার জন্য যাওয়া লাগে, শরঈ পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন, কিনতে পারবেন। তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের, যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায়, তাহলে সেটাই করা উচিত, ওইটাই অধিকতর উত্তম। এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায়, বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসায় বাসায় মাল চলে আসে। সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত। একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু পর্দা মেনটেন করে। অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া, এই উজুহাত দিয়া লাগবে লবণ 1 কেজি, বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত 7 চক্কর তওয়াব দিয়ে ফেলে, আছে না নাই? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার স্বামী প্রবাসে আছে, বাজারে যাওয়া জায়েজ আছে, হুজুরের কাছে মাসালা নিয়েছেন, নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন অহেতুক, পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন, যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন, অবশ্যই পর্দার সাথে। আমি পর্দা করে চলতে চাই, কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন, একটু কষ্টের, ডিফিকাল্ট। এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা। আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত, কয়েক ভাই আসতেন, সবার স্ত্রী বাসায় আছেন, একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন। তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো, গলা পরিষ্কার করে প্রবেশ করত, যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায়, পর্দার খেলাপ না হয়। এখন হায়া লজ্জা এমন উঠছে, হনহনায় ঢুকে যায়, ন্যূনতম পর্দার বিধানটা জানেই না। এটা মুসলমানদের জন্য লজ্জা। যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে। ঠিক আছে, পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে, পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন, মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন, প্রাইভেসি মেনটেন করবেন। দেখুন, ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য।
মানুষের প্রাইভেসি মেনটেন করা, রক্ষা করা, এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য। অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে, সুতা, এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই, কোনো কারণ ছাড়াই।